Let's talk. আরেকটা জিনিস আপনার লেখাই পড়েছিলাম যে ওই আপনি বোধহয় একটা কোনো লেখার পর আপনি ব্রেনকে একটু আদর করে দিলেন এবং হ্যাঁ, সেটা তো এর আগের বুধবার হলো না, বৃহস্পতিবার হলো বোধহয় নাকি শুক্রবার আজকে কি বার? মঙ্গলবার, শুক্রবার। হ্যাঁ, শুক্রবার হয়েছে। আচ্ছা, মানে এইটা আমি কিছু আমাদের যে ইন্ডিয়ান যোগিক সিস্টেম যেটা বলি সেখানে এইগুলোর কথাই লেখা আছে অ্যাকচুয়ালি, স্বরা যোগা এটার উপরেই। এবং যখন চুপচাপ বসে ধ্যান বা সাধনা করা হয় তখন ওম স্বামীর একটা বইতেই পড়েছি যে ব্রেনের ভেতরে নানা রকম ইলেকট্রিক্যাল ইয়েগুলো চলতে থাকে এবং সেটা সারাক্ষণই চলছে। হ্যাঁ, মানে ওটাকে তখন ওটাতেই ধ্যান করে ওটাই আমি ইনফ্যাক্ট ব্যাপারটা আমি আজ থেকে না, আমি 10 বছর ধরেই আমি এটা করি যে যখন অন্ধকার করে চুপ করে বসে থাকি আমি আমার বা ঘুমোবার আগে আমি ব্রেনকে ফিল করা শুরু করি। আচ্ছা, সেদিন হলো কি, এর আগেও 2 দিন হয়েছিল। সেদিন একটা লেখা রাত্রি তখন 2:45, ওই 2:30 2:45 শেষ হলো। লেখাটা লিখে আমি খুব তৃপ্তি পেলাম। তখন আমি এইভাবে আমার ব্রেনকে ধরে থ্যাঙ্কস জানাচ্ছিলাম যে কত ভালো একটা লেখা লিখলি বলতো তুই। এক্ষুনি বুঝতে পারলাম। আমি অবাক হয়ে দেখলাম যে এক্ষুনি আমি দেখলাম, এক মুহূর্তে যে চুপ করে গেলাম, আমি ফিল করতে পারলাম ব্যাপারটা একটা ভাইব্রেশন, খুব সূক্ষ্ম ভাইব্রেশন। তখন আমি ইমোশনাল হয়ে জিজ্ঞেস করছি, তুই কি তাহলে সেই? আশ্চর্য, সেই ভাইব্রেশনটা ঢেউয়ের মতো এগোতে বেঁচেতে লাগলো। তারপর দেখলাম আমার হাতটাকে কে যেন, আমি করিনি, এমনি করে এইভাবে নিয়ে এসে এরম ভাবে রেখে দিল। আমি এটা নিয়ে ব্যাখ্যাটাও দিয়েছি যে আপনি একটু মানে যদি এই পুরো অভিজ্ঞতাটাই যদি আরেকটু ভালো করে যদি নিজের মতন করে যদি আর মানে পরিষ্কার সোজা ব্যাখ্যা। আমি লেখার সময় অনেক কিছু লেখা আসে ঠান্ডা মাথায়, কিন্তু এই মানে বলার সময় ওরকম ভাবে আমি খুব ভালো বলতে পারি না। সোজা কথা, আমার ব্রেনকে আমি অনুভব করতে পেরেছি। আমি ব্রেনকে অনুভব করতে পারি মাঝে মাঝে। আমি জানি না, কেউ বিশ্বাস করে না, তাই জন্য বলেও কোনো লাভ হয় না। বলুন না। আমি একটা কিছুকে ফিল করতে পারি, যিনি আছেন, যিনি আমাদের সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে লক্ষ্য রাখছেন, এবং তিনি আমাকে অনেক সময় উদ্ধার করেছেন। যেমন আমি একবার খুব অন্যায় একটা কাজ করতে যাচ্ছিলাম, কিন্তু আমি জানি অন্যায় কাজ করব। আমি ঠিক চান করার আগে তখন থেকে ভাবছি আমার এটা করা উচিত না, কিন্তু আমাকে করতেই হবে, উপায় নেই। আমি তুই করে বলি, মানে দেখ না, আটকাতে পারিস কিনা, পারবি না বলে আমি চুলটা আঁচড়াচ্ছি। এমন একটা ঘটনা ঘটলো, আমাকে সেই কাজটা করার দরকারই হলো না। কি করে হয় কে জানে, আমি জানি না। নিজেকেই প্রশ্ন করি যে ব্যাপারটা কি হচ্ছে, একটু গুলিয়ে যাচ্ছে। আমার মাথা খারাপ হয়ে যায় তখন মাঝে মাঝে, যে এটা তো আমি নই। স্টেজ, আমার ছাত্রছাত্রীরা বলে যে গুরুজি আপনি যখন স্টেজে ভোকাল সেন্স নিয়ে বলেন আপনি আপনি নন। আমি জানি না, ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম জানো, মন্ত্র শক্তি বলে। আচ্ছা, যারা পড়েছেন যে একটা লেঠেল, সে যখন লাঠি চালাতে সে একরকম লোক, আর যখন সাধারণ অবস্থায় থাকতো অন্যরকম। তো আমি যখন স্টেজে ভোকাল সেন্স নিয়ে বলি তখন অন্যরকম হয়ে যায়। আচ্ছা, যখন আমি লিখি, কারণ আমার লেখার সময়টাই হচ্ছে, মূল লেখার সময় হচ্ছে আমার রাত্রি 3:30, 2:30, 3:30। সেই সময় কি হয়, টেনশন ফ্রি থাকি, কোনো চিন্তা থাকে না। তখন ব্রহ্ম মুহূর্ত বলে আপনি যে সময়টা বলছেন, তখন মেমরি ডিপে ঢুকে যেতে পারি, ঢুকে কাজগুলো আমি করতে পারি। না, আমাদের মানে ইন্ডিয়ান এনশিয়েন্ট যে নিয়ম ছিল, এই সময়টাকে অ্যাকচুয়ালি উপযোগী করার কথা বলা হয়েছে। শ্রেষ্ঠ সময়, শ্রেষ্ঠ লেখার ক্রিয়েটিভিটির জন্য শ্রেষ্ঠ সময়। আমি দেখেছি এরকমও
যে আমি রাত্রে শোবার আগে যেটা 10 লাইন লিখলাম সেটা ওই সময় যখন লিখলাম সেটা 30 লাইন হয়ে গেল। আমি ছোট লেখা তৈরি করে ফেসবুকে দেব, তখন লিখতে গিয়ে দেখলাম সেটা বিশাল লম্বা হয়ে গেছে। এরকম। Let's talk